বন্ধুরা আজকে আমি আপনাদের খুবই সিম্পল কিন্তু খুবই এফেক্টিভ একটা অ্যানিমেশন টেকনিক দেখাবো প্রিমিয়ার প্রো ব্যবহার করে। অনেক সময় দেখা যায় আমাদের কোনো স্ক্রিনশট কিংবা কোনো স্ক্রিন রেকর্ড অ্যানিমেট করতে হয়, তখন সেটাকে যদি আমরা স্ট্যাটিক অবস্থায় রাখি সেটা দেখতে খুব বেশি ভালো লাগে না। কিছুটা অ্যানিমেশন যদি সেখানে যুক্ত করি সেটা দেখতে আরো বেশি ভালো মনে হবে। তো দেখা যায় আমি আপনাদেরকে বললাম প্রিমিয়ার প্রোতে কিভাবে নতুন একটা ডকুমেন্ট আপনারা তৈরি করবেন। ফাইল মেনুতে যাবেন, তারপরে সেখান থেকে নিউ যাবেন, তারপরে আপনার ডকুমেন্টের একটা নাম দেবেন, তারপরে সেভ করবেন। তো এই প্রক্রিয়াটি আমি এখানে আপনাদেরকে অ্যানিমেট করে দেখালাম, সেটা দেখতে কিন্তু আরেকটু বেশি দুর্দান্ত মনে হলো, রাইট? আবার মনে করেন আমি আপনাদেরকে বললাম আপনারা যদি চান আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি হলো দ্য জেপি স্ট্রিম। আপনার ইনস্টাগ্রামে আমার যে ইনস্টাগ্রাম আইডি আছে সেখানে ফলো করলে আমার রিসেন্ট আপডেট কিন্তু সেখানে আপনারা পেয়ে যাবেন। তো এইখানে আমি একটা ছবিকে অ্যানিমেট করে আপনাদেরকে দেখালাম। সেটা যদি স্ট্যাটিক হতো সেটা কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগতো না, বাট এখানে অ্যানিমেশনটা অ্যাড করার ফলে এখানে কিন্তু একটা 3D ডাইমেনশন এখানে পেয়েছে এবং সেটা দেখতে কিন্তু আরেকটু বেশি ভালো মনে হচ্ছে, রাইট? তো সেটা কিভাবে আজকে আমরা তৈরি করবো প্রিমিয়ার প্রো ব্যবহার করে সেটা আমরা দেখে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দুটো ভিডিও আমি অলরেডি করেছি, যেখান থেকে আমি আপনাদেরকে এই ভিডিওটা কিভাবে তৈরি করেছি সেটা দেখাবো। এখানে মূলত স্ক্রিন রেকর্ড রয়েছে একটা এবং একটা মোবাইল ফোনের পিএনজি ছবি রয়েছে, সেই দুটোকে কম্বাইন করে এই অ্যানিমেশনটা আমরা তৈরি করেছি। তো সেটা করার জন্য প্রথমে একটা সিকোয়েন্স তৈরি করে নিলাম। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সিকোয়েন্সটা তৈরি করে নেবেন। এরপরে যেটা করবো, প্রথমে আমার মোবাইল ফোনের যে পিএনজি ইমেজ সেটাকে ইম্পোর্ট করে নেব আমাদের টাইম লাইনে। তো এখানে আমি মোবাইল ফোনের যে পিএনজি ইমেজ সেটা ডাউনলোড করেছি পিএনজি ট্রি থেকে। আপনারা যদি চান এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এরপরে আমাদের স্ক্রিন রেকর্ড যে ভিডিওটা রয়েছে সেটাকে ইউজ করব। তো আমরা সোর্স মনিটরে ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। এখান থেকে এই অংশ আমার ইউজেবল, জাস্ট এটাকে সিলেক্ট করে দেন আমরা যদি ভিডিও পোর্শন ধরে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসি, টাইমলাইনে চলে আসলো। এখন যেটা করতে হবে, আমাদের নিচের যে ছবি রয়েছে আমাদের স্ক্রিন রেকর্ড অনুযায়ী সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো আমাদের যে স্ক্রিন রেকর্ড সেটা কিন্তু অনেক জুমড ইন আকারে রয়েছে, যেটা আমরা চাচ্ছি না, এটাকে অ্যাডজাস্ট করতে হবে এবারে। তো প্রথমে আমরা স্ক্রিন রেকর্ডের যে ভিডিও সেটাকে সিলেক্ট করব, ইফেক্টস কন্ট্রোল প্যানেলে চলে যাব এবং এখান থেকে স্কেলের যে সাইজ সেটা আমরা কমিয়ে দেবো যতটুকু আমাদের দরকার, এবং নিচ থেকে আমাদের যে অ্যাকচুয়াল ছবি রয়েছে মোবাইল ফোনের পিএনজি ছবি সেটাকেও আমরা একটু ছোট করে নেব। তো এই সাইজে আমি হ্যাপি। তো এখন আমাদের আরেকটু ছোট করতে হবে উপরের যে ভিডিওটা আছে। তো এরকম মোটামুটি একটা লুক পেয়ে গেছে। এবার দুটোকেই সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব, দেন নেক্সটে চলে যাব, এটার একটা নাম দিয়ে দিলাম আইজি, দেন ওকে দিয়ে দিলাম। তো টিউটোরিয়ালের মাঝে ছোট একটা ব্রেক নিয়ে নিই। তো আমার একটা নতুন লাট প্যাক রিলিজ হয়েছে, আপনারা আমার ওয়েবসাইট থেকে সেটা কিনতে পারবেন, মাত্র 200 টাকা দাম। নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যদি চান সেখান থেকে লাট প্যাকটা কিনে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন। আমাদের মোটামুটি নেস্টিংয়ের কাজ শেষ। এবারে এফেক্ট অ্যাপ্লাই করার পালা। এফেক্ট অ্যাপ্লাই করার জন্য এফেক্ট প্যানেলে চলে যাব। এখান থেকে আমরা বেসিক 3D লিখে যদি সার্চ দেই, পার্সপেক্টিভ গ্রুপের আন্ডারে বেসিক 3D যে এফেক্ট সেটা পেয়ে যাবো। এটাকে ড্র্যাগ করে আমরা ছেড়ে দেবো এই নেস্টের উপরে। চলে যাব একদম আমাদের প্রথমে আমাদের যে নেস্ট রয়েছে সেটার, এবং এখান থেকে আমাদের বেসিক 3Dর 3টা ঘড়ি সাইন রয়েছে, একটা হলো সুইভেল, একটা হলো টিল্ট, আর একটা হলো ডিস্টেন্স টু ইমেজ। তো এই 3টা ঘড়িতেই আমরা টিক চিহ্ন দিয়ে দেবো বা মার্ক করে দেবো, এবং লাস্ট ফ্রেমে চলে যাব, এবং লাস্ট ফ্রেমে গিয়ে যেটা করব আমরা অ্যানিমেশনটা করব। যতটুকু আমরা অ্যানিমেট করতে চাই সেই জিনিসটা এখান থেকে করব। টিল্ট কতটুকু চাই কিংবা আমরা এটাকে আসলে ফাইনাল রেজাল্টটা কীরকম দেখতে চাই সেটা এখান থেকে আমরা করে দিতে পারি। তো প্রথম দিকে যদি আমরা চাই প্রথম দিকে শুরুটা ফ্ল্যাট না হয় সেটাকেও আমরা অ্যানিমেট করতে পারি। যেরকম এটা ফ্ল্যাট শুরু না হয়ে জিনিসটা শুরু হবে এইভাবে এবং শেষ হবে গিয়ে এইভাবে। তো ফাইনাল অ্যানিমেশনটা যদি আমরা দেখি, তো দেখতেই পাচ্ছেন আমাদের যে স্ট্যাটিক যে স্ক্রিন রেকর্ড ছিল এবং স্ট্যাটিক একটা ছবি ছিল সেটা কিন্তু একটা 3D লুক পেয়েছে, আলাদা একটা ডাইমেনশন পেয়েছে। তো এইভাবে আমাদের প্রজেক্টটা কিন্তু আমরা এই এফেক্টটাকে ব্যবহার করে ডিফারেন্ট অ্যানিমেশন তৈরি করতে পারি। সিমিলার ওয়েতে আমরা যদি দেখি শুধু স্ক্রিনশট যেটা আমরা রেকর্ড করেছিলাম সেটাকেও কিন্তু আমরা ঠিক একইভাবে অ্যানিমেট করেছি। তো আজকের মতো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, goodbye.